স্যার হলে ছাত্রের পাওনা আছে, ছাত্র হলে স্যারের পাওনা আছে, হুজুর হলে ছাত্রের পাওনা আছে, ছাত্র হলে হুজুরের পাওনা আছে, একজনের কাছে আরেকজনের পাওনা আছে, বাবা হলে সন্তানের পাওনা আছে, সন্তান হলে বাবার পাওনা আছে, আছে কি না? একজনের কাছে আরেকজনের পাওনা আছে, পাওনা আদায় করতে হয়, তো আদায় করলে কামিয়াব হয়, নাহলে আদালতে হিসাবে যখন ধরায় গরমিল পড়ে যাবেন, জাহান্নামে যেতে হবে। কি যেতে হবে? জাহান্নামে যেতে হবে। পাওনার মধ্যে প্রথম পাওনা কার? হাজিরিন, প্রথম পাওনা হলো আল্লাহ। প্রথম পাওনা কার? আল্লাহর। প্রথম পাওনাই আল্লাহর। বান্দা হিসাবে প্রথম যার পাওনা আদায় করবে তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বানের বাবা জিরানি, আল্লাহর পাওনা আদায় করতে হয়, মালিকের পাওনা প্রথম আদায় করতে হয় গো। আমার প্রভু রাব্বুল আলামিন বড় আদর করে আমাকে আপনাকে বানাইছে, বড় মায়া করে বানাইছে। নিজ হাতে আল্লাহ সব কিছু দিয়েছে, মুখ দিয়েছে, কান দিয়েছে, নাক দিয়েছে। ইচ্ছা করলে নাকটা এখানে দিতে পারতেন, পারতেন না? কানটা এখানে দিতে পারতেন, মুখটা এইদিকে দিতে পারতেন না। এ করে মায়ের এই অন্ধকার পেটের ভিতরে এত সুন্দর করে বানাইছে কে? কারিগরকে আল্লাহ। বাবা দিরানি আম্মা, আল্লাহ বলেন দিল বানাইছি আমি মালিক, নিজ হাতে বানাইছি আমি মালিক। টাকার জন্য রে শয়তানকে জায়গা করে দিস না। আল্লাহ বলেন মসজিদ বানায় মানুষ ইবাদত করার জন্য, কাবা ঘর বানাইছে মানুষ ঘোরাঘুরি করার জন্য, কাবা ঘরের চতুর্দিকে মানুষ ঘোরাঘুরি করে, মসজিদ বানাইছি ইবাদতের জন্য। আল্লাহ কো বান্দার দিল আমি নিজ হাতে বানাইছি আমি রব্বুল আলামিন নিজে তাকার জন্য রে। বান্দা যখন দিলে আল্লাহরে জায়গা দেয়, আল্লাহ কই দিল ওই মানুষটা আমার আরশের চেয়ে আরো দামি হয়ে যায়। আরো জোরে বলেন না, আরশের চেয়ে কি আরো দামি হয়ে যায়। আল্লাহ কই আমি আরশ অবস্থান করি, আমার বান্দার দিলে যখন আমাকে জায়গা দেয় তখন তার দামটা আরশের চেয়ে আরো বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য রে প্রাণের বাবা দি কাল করেন ভালো করিয়া, বাবা হলে ছেলের পাওনা আছে, ছেলে হলে বাবার পাওনা আছে, মা হলে মেয়ের পাওনা আছে, মেয়ে হলে মায়ের পাওনা আছে, মায়ের কাছে ছেলের পাওনা আছে, ছেলের কাছে বাবা মায়ের পাওনা আছে। আমাকে বিষয় দিয়েছে, খেয়াল করে আমি কথা বলতে হবে বাবাজি। তবে প্রথম পাওনা হলো সন্তানের পাওনা, তারপরে হলো পিতামাতার পাওনা। প্রথম পাওনা হলো সন্তানের পাওনা। বাবা হইয়া প্রথম সন্তানের পাওনা আগে আদায় করতে হয়, মা হইয়া সন্তানের পাওনা আগে আদায় করতে হয়। আদায় যদি করে দাও ওই সন্তান বড় হইয়া তোমার পাওনা আদায় করে দিবে। সুবহানাল্লাহ। কথা কেউ না সাক্ষ্য। প্রথম পাওনা কি? বাবার কাছে সন্তানের পাওনা। প্রথম পাওনা হলো বাবা, সন্তান যখন পৃথিবীতে আসি নাপাকির থেকে পবিত্র করা, বাবা নাপাক চড়াতে চড়াতে পৃথিবীতে আসি, দুর্গন্ধ চড়াতে চড়াতে পৃথিবীতে সন্তান আগমন করে রে। প্রথম কাজ হলো সন্তানকে নাপাকির থেকে পবিত্র করা, ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া রে। মেসে ফুল হইলে আজান দেয় না, ছেলে হোক মেয়ে হোক, আর ডান কানে আজান বাম কানে কি ইকামত দিতে হয়। এটা নাই। এটা কোন আজান আর কোন ইকামত? যেদিন ছেলে মরে যাবে তার জানাজার আজান আর ইকামত, তার জানাজার আজান আর ইকামত। বাদি পৃথিবীতে আসার পরে তার কানের মধ্যে আমার প্রভু রব্বুল আলামিনের আল্লাহু আকবারের আওয়াজ শুনে দাও। এই কান কোনোদিন হারাম কাজের মধ্যে এই কান লাগাবে না রে। আজান আর একামত দিতে হয়। যেই বাবা সন্তানের ডান কানে আজান বাম কানে একামত দিল না, ওই সন্তানরা যেদিন মরে যাবে তার জানাজার নামাজটা বিনা আজানে বিনা একামতে হবে। কার দোষে? সন্তানের দোষ না, তার বাবার দোষে। বাবা হইয়া সন্তানের পাওনা আদায় করে নাই। বাবা হইয়া কি সন্তানের পাওনা আদায় করে নাই, এটা তার বাবার দোষ। কারণ সে কেন ডান কানে আজান
বাম কানে একামত দিল না, বিনা আজানে বিনা একামতে তার সন্তানটা নামাজ হলো। এটা কার দোষ? সন্তানের দায়িত্ব ছিল না বাবার দায়িত্ব? শিক্ষার বিষয়, শিক্ষার দরকার আছে না? খালি সারা জীবনভর ওয়াজ শুনলে হবে না, জীবন নিত্য প্রয়োজন যেটা দরকার সেটা আমার আপনার প্রত্যেকেরই জরুরত শিকার দরকার আছে। এরপরে প্রাণের বাবাজি খেয়াল করেন, সপ্তম দিন ভালো একটা নাম রাখা, মাথা মুন্টন করা, চুল ফেলে দেওয়া, ভালো নাম রাখা। সপ্তম দিন আমাদের দেশে বাবা কে জানি মেয়ে হলে নাকি 6 দিন, ছেলে হলে 9 দিন, কেউ রাখে 6 দিন, কেউ রাখে 9 দিন। 6 দিনের কত নাই, 9 দিনের কত নাই। সপ্তম দিন ছেলে হোক মেয়ে হোক ভালো একটা নাম রাখবা, ভালো নাম বাবা। এই ডিজিটাল নাম না, ধর্মের নীতিতে ভালো একটা নাম রাখবা, ভালো একটা নাম রাখবা। আর তার মাথা মুন্টন করে আল্লাহর নবী ইমাম হাসান হুসেনের মাথার চুল মুন্টন করে নফল, এই পরিমাণ নফল সদকা করে দিয়েছে। চুলের ওজন পরিমাণ নফল সদকা যার যেমন তৌফিক হয় দিয়ে দিবেন। রাজি আছি? দিবেন। বন্ধনে আমার ভালো নাম রাখা, ভালো নাম। আগে মানুষ হুজুরকে বলতো হুজুর একটা নাম দেখিয়ে আনিয়েন, এখন বলে হুজুর তার নানায় কয় এক নাম, নানি কয় আর এক নাম, আমি খুঁজলাম এক নাম, তার মারি কয় আর এক নাম, এর ভাবে বিদেশ থেকে কয় আর এক নাম। হেরা লাগে খিলাখিলি, কত ডিজাইনের নাম। কিন্তু আগে মানুষ কিন্তু একটা ভালো নাম ধর্মীয় নীতিতে রাখেন, কিন্তু নিজেরা কিলিকিলি লাগিয়ে দেয়, লাগতে লাগতে এমন নাম রাখে না আগা আছে না মাথা আছে, কথা হয় না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক ব্যক্তি তার ছেলের নামে বিচার দায়ের করছি। আমিরুল মুমিনিন আমার ছেলে কথা শুনে না, আমার সাথে কথা শুনে না, আমি বিচার চাই। খলিফাতুল মুসলিমিন কয় তোমার ছেলের পাওনা তুমি আদায় করছো নি, আগে বলো, তারপরে ছেলের বিচার করব। কাহা আদায় করেছি? কয় সপ্তম দিন ছেলের পাওনা ছিল ভালো একটা নাম রাখা। কয় রাখছো নি? কয় রাখছি। কি নাম রাখছে? কয় জহুল নাম রাখছে। কি জহুল রাখছে? তোমার কই ইসলামের কোনো নামই না, ছেলের সপ্তম দিন পাওনা আদায় করো নাই, এই জন্য তোমার ছেলে বড় হইয়া তোমার পাওনা আদায় করে না রে। ছেলের পাওনা আদায় কর নাই, ভালো নামই রাখো নাই, এই ছেলে বড় হয়ে তোমার পাওনা আদায় করবে না। প্রাণের বাবা জিনারে খেয়াল করেন ভালো করিয়া, ও দুস্থ বুজুর্গরা, ভালো একটা নাম রাখবা, ভালো নাম। 7 বছর বয়স যখন হয়ে যায় নামাজের জন্য আহ্বান করবা, নামাজের জন্য আহ্বান করবা। সপ্তম বছর বয়সে যদি নামাজের কথা বলা লাগে তাহলে ইমানের দাওয়াতের আগেই বলতে হবে। ইমানের আগে দাওয়াত কি? এর আগে দিতে হবে, কালেমা পড়াতে হবে, নবীর পরিচয় দিতে হবে, আল্লাহর পরিচয় দিতে হবে। 7 বছর বয়সে যদি বলেন বাবা চলো নামাজে, খুব নামাজ আমার কি, আল্লাহ আবার কে, প্রশ্ন করবো না? এর আগে তারে সেটা শিখাই তুইব যে আল্লাহ আছেন এক সৃষ্টিকর্তা, আমাদের নবীর পরিচয় দিতে হবে, ধর্মের পরিচয় দিতে হবে। এখন সব পরিচয় দেয় ঠিক, কিন্তু নিজের নবীর পরিচয়, ইসলামের পরিচয় দেয়। পৃথিবীতে যত বাচ্চা জন্মগ্রহণ করে হাদিস শরীফে আসছে সবাই ইসলাম ধর্মের উপর জন্মগ্রহণ করে। বাবা খ্রিস্টানের ঘরে সন্তান মুসলমানের উপর জন্মগ্রহণ করে, ইহুদির ঘরে সন্তান মুসলমানের উপর জন্মগ্রহণ করে, হিন্দুর ঘরে সন্তান মুসলমানের উপর জন্মগ্রহণ করে। বড় হওয়ার পরে হিন্দু লোক তার সন্তানকে হিন্দু ধর্ম শিখায়, হিন্দু বানায় নেয়। খ্রিস্ট ধর্মের লোক তার সন্তানকে খ্রিস্টান বানায় নেয়। ইহুদি ধর্মের লোক তার সন্তানকে ইহুদি ধর্ম শিখে ইহুদি বানায় নেয়। রে বাবাজি, ও বাবাজি, আল্লাহ কাউকে আমি নাফাকি করে পৃথিবীতে পাঠাই না, পবিত্র ইসলাম ধর্মের উপর পৃথিবীতে আমি পাঠাই, পবিত্র করে আমি পাঠাইছি। মায়ের পেটের ভিতরে যখন তোর খিদা লাগলো, তোর মায়ের অসুখ, মাসের অসুখকে বন্ধ করে নাভির সাথে তোর নাভির তার লাগাইয়া আমি ইচ্ছা করলে তোর মুখ দিয়া আমি রক্ত পাস করতে পারতাম, কিন্তু করি নাই। আমি আল্লাহ তোর নাভির সাথে লাগাই দিছি। কেন লাগাইছি জানোস নি? রক্ত না পাক, মুখে দিলে অপবিত্র হয়ে যাবে। তোর মুখটা পবিত্র রাখছি পৃথিবীতে আসার পরে আমার মতন আল্লাহকে যেন পবিত্র জবানে ডাকতে পারো। শ্রী আরো জোরে বলেন না, জোরে বলে। আমার বানের বাবা জিরানি
খেয়াল করেন ভালো করিয়া ও প্রাণের বাবাজি, 7 বৎসর ইমানের দাওয়াত দিতে হবে, 7 বৎসর বয়সে নামাজের দাওয়াত দিতে হবে বাবা। 10 বছর যখন হয়ে যায় নামাজ পড়ে না, বেদ দিয়ে আঘাত করতে হবে, শাস্তির ব্যবস্থা করতে হবে। অনেক বাবা আছে ছেলের কেউ যাইস না, হেবেটা যায় ঠিক আছে না, জোরে কর। নিজে নামাজ পড়ে কিন্তু ছেলেকে বলে যেও না, তোমার লেখাপড়া আছে, তোমার অনেক জরুরত আছে, যেও না। নামাজ পড়ে জাহান্নাম থেকে বাঁচার জন্য, ছেলেকে নিষেধ করে জাহান্নামী বানানোর জন্য রে বাবা। নিষেধ করছে লেখাপড়া করার জন্য, করবে কতদিন? 60 বছর সুখী হওয়ার জন্য, আর দুযোগে হাজার হাজার বছর পাঠাবে। দুযোগে কি হাজার হাজার। আল্লাহর নবী ছেলে ভালো মানুষ বানানোর জন্য 10টা উপদেশ দিয়েছেন নবীজি। ছেলে মেয়েকে ভালো বানানোর জন্য নবী 10টা উপদেশ দিয়েছেন। এর মধ্যে একটা হলো নবী বলেছেন ঘরের মধ্যে একটা বেত রাখবা। বিবি পিটানোর জন্য বেত রাখে বাবা, সন্তান ভালো বানানোর জন্য একটা বেত ঘরেতে রাখতে রাজি নারী। আগে স্যাররা ছাত্রের পিটাইতো, এখন পিটাইলে ছাত্র স্যাররে পিটাইতে রাজি। হ্যাঁ, আইন করা, আইন কি করা। স্যারের বেত দিলে গরম 12টা বাজে দেবে, উঠে গেছে বেয়াদব, বাইরে গেছে। বেয়াদব কি? আগে স্যারে পিটাইছে, মক্তবে হুজুর পিটাইছে, মাদ্রাসা হুজুর পিটাইছে, এখন মক্তবে পিটাইল, মনে করে মা আসে বাবা আসে, গরম মোল্লা করতে গেছে। কথা হয় ইজাত মোল্লা তো ভাই ইসলাম না। তাহলে তোমার ছেলে ভালোই করতে গিয়ে, এটা তোমারও ফিল, তোমার কি? আগে মানুষ বলতো পিঠা দিলে বাবা এইখানে বেহেশতে যাইবে, কথা হয় না। হুজুর যেখানে বাড়ি দিচ্ছে বেহেশতে যাবে, ছেলে খুশি যা বেহেশতে যাবে, হুজুরে মারছে আলহামদুলিল্লাহ। এখন মোল্লারও তো বড় ভাব, হ্যাঁ বড় তোরও তো বড় ভাব। এটা তোমার শিক্ষা, পারিবারিক শিক্ষা, কোনোদিন মিস করবে। যেটা শিখাবেন সেটাই। মাটি হয়তো নরম মাটি যেদিকে যাবেন সেদিকে যায়, কিন্তু শক্ত হয়ে গেলে পরে কার যাবো না, এখন ভেঙে ফেল। ছেলে যখন ছোট্ট ছিল তখন তুমি ইচ্ছা করলে ভালো বানাতে পারতে, কিন্তু এর শক্ত হয়ে গেছে না, মানবে না, বাংলা মানবে না, কথা হয় না। জোরে বলে আদবে আউলিয়া বেয়াদবে দেউলিয়া, আদবে আউলিয়া বেয়াদবে দেউলিয়া। দেউলিয়া মানে বুঝছেন ভালো করে বাবা, অনেক দেশ দেউলিয়া হয়েছে, দেশের কাম শেষ। যে ফ্যামিলি দেউলিয়া হয় ফ্যামিলির কাম শেষ। আমি নিজে যদি দেউলিয়া হই আমার কাম শেষ। আদবদার জান্নাতি, বাবাজি বেয়াদব জাহান্নামি। আল্লাহ বেয়াদবকে চিরতরে জান্নাত থেকে বের করে দিয়েছে। কোনো দিন কোনো বেয়াদব জান্নাতে যাবে না রে। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। ভালো মানুষের সঙ্গ হলে খারাপ লোক ভালো হয়ে যায়, আর একটা ভালো মানুষ খারাপ মানুষের সঙ্গ হলে 3 দিন পরেই ভালো লোকটা বিরিকুর হয়ে যায়, হয় না? কারণ লোহারে পিটাইয়া, লোহা কি স্বর্ণ হয় না আরো মজবুত হয় না? কন্যা কামারের দোকান দেখছি লোহা পিঠা, 2 জনে বাইরে আনবে, দিদি বাড়ি দিয়ে লোহা কয় যেই সেই, যেই সেই। স্পিডে যখন মারে কি কয়? যেই সেই। লোহা কয় যত পিঠা আমি লোহা, লোহা লোহা কি লয়, এটা স্বর্ণ হবে না। কি হবে না? স্বর্ণ হবে না। ঠিক লোহা দিয়া পিঠে লোহা ভালো হবে না, ওই লোহার উপর যে স্বর্ণের কিছু ঘষা দিয়ে ক্লিক দিবে, কথা হয় না। এই জন্য যারা খারাপ হয়েছে লোহার মতন, ভালো মানুষের কাছে গেলে সে ভালো হতে পারবে, কথা হয় না। আমার প্রাণের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করিয়া, অদুস্থ বুজুর্গরা যেই জায়গায় রোগ হয়েছে সেই জায়গায় চিকিৎসা ব্যবস্থাপত্র দিতে হবে। যে জায়গায় হয় না সেই জায়গায় মলম মালিশ করে লাভ হবে না। স্টেশন হাটিয়ে যে রেলের শিখে পাও কসকে মস্কে গেছে, ডাক্তার মলম দিছে 3 দিন লাগাবে, 3 দিন পরে ব্যথা ভালো হয় না। ডাক্তার ভালো না মলম, 3 দিন লাগাইছি যে কষ্ট করে, পাও তো ব্যথা ভালো হলো না। ডাক্তার কো লাগাইছি নি, কষ্ট করে করে গিয়া লাগাইছি। কই লাগাইছে? রেল স্টেশনে শিক্ষকে মলম লাগাইছে, যেখানে উষ্টা খাইছিল এখানে লাগাইছে। আপনার ওখানে এখানে লাগিয়ে জীবন ভালোইব, যখন ভালোইব যেন রোগ হয়েছে খারাপই, খারাপের কাছে গেলে ভালো হবে না, ভালোর কাছে গেলে ভালো হবে। ভালোর কাছে গেলে কি
আমার এলাকার যুবক যারা আছো বলে দিই, বন্ধুত্ব করবা কার সাথে জানোনি? তোমার চেয়ে যে ভালো, তোমার চেয়ে যে ভালো তার সাথে করবা। তুমি ছিলা সেকেন্ড ক্লাস, বন্ধুত্ব করছো থার্ড ক্লাস, তুমি এরপরে নম্বর সারা থার্ড ক্লাসও থাকবা না, দুজন বাবা নাম্বার সারা হয়ে যাবা রে। যার কোনো নাম্বার নাই তার কোনো সিট নাই, যার নাম্বার নাই তার সিট নাই। বন্ধুত্ব করলে কুজিয়া করবা, 3 মাইল হাঁটিয়া গিয়া করবা, তারপর থার্ড ক্লাস সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। হতে পারে? খবর নাই, ছেলে কই গেছে, বাবার দায়িত্বই নাই। হ্যাঁ, ওই গত দিন ব্রাহ্মণবাড়ি এক সভাপতি বক্তব্য খুব সুন্দর লাগছে, মানে আখিরি মোনাজাতের আগে উনি কইছিল, হাঁস মুরগ হারিয়ে গেলে সন্ধ্যাবেলা পাগল হয়ে যায় বাবা, মানে মালিক আমার গরু কই আছে, ছাগল কই আছে, কিন্তু সন্তান রাত 10টা বাজে বাড়ি আসে না, বাবা খবর নেয় নাই। তাহলে হাঁস মুরগের চেয়ে সন্তানের দাম কমে গেছে, গরু ছাগলের চেয়েও কি কমে গেছে, খবর লাগে না, মানেও তো না। জি, যে মেয়ে ফেরার কথা বিকাল 4টায় ফিরতেছে রাত 10টা, বাবা যদি কইছে এতক্ষণ লাগে, খুব বুড়া মানুষ ফেসাল বাড়াও, কি বোঝো গুড়াটি? হ্যাঁ, এরকম চলছে, কেউ কার কমন মানে না। কেন মানে না? পারিবারিক শিক্ষা প্রথম আদব কায়দা শিক্ষা দেওয়া হয় না। কথা বলেন ঠিক কিনা? না দুই মানে আপনার চেষ্টা করার দায়িত্ব ছিল, কিন্তু এটার থেকে আমরা দূর হয়ে আছি। আমার বানের বাবা জিনারে, ও যুবক বন্ধুরা ভালো করে শুনে নাও, বন্ধুত্ব করলে ভালো লোকের সাথে বন্ধুত্ব করবা। বাবাজি কুকুর হইয়া নেককারের সাথে বন্ধুত্ব করেছিল, ওই কুকুর আসহাবে কাহাফের কুকুর জান্নাতে যাবে। কুকুর আসহাবে কাহাফের কুকুর 6 জন 7 জন যুবকের সাথে ইমানদারের সাথে সম্পর্ক লাগাইছিল, এই জন্য আসহাবে কাহাফের কুকুর জান্নাতে যাবে। যে কুকুর ইবাদতের জন্য বানায় নাই, কুকুরের জন্য জান্নাতও বানায় নাই। আমাদের জন্য জান্নাত আছে, আমার নামে জান্নাত আছে, আপনাদের সবার নামে একটা একটা করে জান্নাত আছে। বাবাজি সবার নামে জান্নাত আছে রে, এই জান্নাত খরিদ করে আমাদেরকে আনতে হবে রে। কুকুরের জন্য জান্নাত বানায় নাই, ওই কুকুর যদি ভালো মানুষের সঙ্গ লাভ করে জান্নাতে যেতে পারে, আমরা কি ইবাদত করে ভালোর সঙ্গ হয়ে যেতে পারি না রে? পারি না? পারি। এই জন্য আমার এলাকার আশেপাশে যারা আছো আমি পায়ে ধরে বলি, আমি তো অনেকের বড় হতে পারি, ছোট হতে পারি, খারাপ লোকের সাথে সম্পর্ক করবা না, দূর থাকবা, নিজের ইজ্জত বাঁচাবা। আমার জীবনে চলতে অনেক কেয়ারফুল চলা হয়েছে, অনেক দূর গিয়ে বন্ধুত্ব, বন্ধু অভাব নাই, অনেক আছে, অনেক আছে। তুমি যাও না ক্লাস খুঁজো, তুমি সেকেন্ড ক্লাস হলে ফার্স্ট ক্লাস বন্ধু খুঁজো, দেখবা তুমিও ফার্স্ট ক্লাস হয়ে যাবা, ভবিষ্যতে সামনের কাতারে বসতে পারবা। আর থার্ড ক্লাস নিয়ে চলবা নাম্বার ছাড়া, ওই দোকানেও ভালো সিটে বসতে দিবে না। নিজের ইজ্জত নিজে রাখতে হবে। পকেটে টাকা আছে, চুরে নেওয়ার ডর আছে, টাকাও নাই ডরও নাই, ইজ্জত আছে, নেওয়ার ডর আছে। আমারটা আমি রক্ষা করতে হবে, না থাকলে তো আর কিছুই করার নেই। আল হায়া উশউবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হলো ইমানের কি অর্ধেক অঙ্গ, ইমানের কি অর্ধেক। কিন্তু এটা আমাদের সরে গেছে, শরম একদম নিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না? আমার বানের বাবাজি খারাপ লাগতেছে নাকি? কারণ দরকারি কথা, এগুলো আমাদের প্রয়োজন, এই জন্য আমি বলতেছি। অনেকে অনেক বয়ান করছে, আমি যা বলবো এটা আমাদের নিত্য প্রয়োজনীয় জরুরি। আমাকে মানুষ বেশিরভাগ এই বিষয় দেয়, কবরের বিষয় দেয়, নাহলে ওই মানে একই বিষয় প্রায় প্রায় দিয়ে তোর কেন খোঁজ আপনি কই থিব কেউই তো। এদিন গেলাম এক জায়গায়, মানে এক একজন এক এক অভিযোগ নিয়ে আসে, যদি এটা বলেন ওটা বলেন। আমাদের সমাজটা আসলে এখন নিচের দিকে চলে যাচ্ছে, মানুষ কি নিচের দিকে। বন্ধুরে আমার খেয়াল করেন, 10 বছর বয়স আসলে শাস্তি দিতে হবে, আঘাত দিতে হবে, বাচ্চাদেরকে হাতে ধরে ধরে মসজিদে নিতে হবে গো। নামাজ পড়ার জন্য যার ছেলে নাই, বাবাজি বাচ্চারা মসজিদে যাইয়া দৌড়াদৌড়ি করে রে, মেয়ে মাথার থেকে ও মাথা যায়, ও মাথার থেকে ও মাথা যায়। যার ছেলে নাই সে মেজাজ গরম করে, যারা আছে বেড়া নীরব বসে থাকে। সুবিধাবাদী কথা। যার নাই হ্যাঁ বেড়া কয় এটা কার বাপ মা নাই, লাগাম ছাড়া নাকি, গরম হয়ে গেছে। এইটাই চলে আমাদের। আর যারা আছে বেটা বসে রয়েছে। এইরকম না রে বাবাজি,
আমার পরবর্তী জাতি যেন ধ্বংসের দিকে না যায়, আমার ছেলে নয় অন্য লোকের ছেলে যেন ধর্মের উপর অটল থাকে। আল্লাহর নবী বলেন, যে জামাতের পিছনে ছেলে মেয়ে দৌড়াদৌড়ি করে না, ও জামাতের নামাজিরা নিশ্চিত থাকিও তোমাদের পরবর্তী জাতি ধ্বংসের দিকে আছে রে, জাহান্নামের দিকে আছে। যে জামাতের পাছনে ছেলেরা দৌড়াদৌড়ি করবে, তোমরা মনে করবা তোমাদের পরবর্তী জাতি তোমাদের রাস্তায় আল্লাহকে চিনতেছে। আল্লাহ রসুল ইমাম হাসান হুসেনকে নিয়ে যেতেন মসজিদে, নামাজে তারা কাঁধ মুবারকে পর্যন্ত উঠে যেত। আল্লাহু আকবার বলেন না। বন্ধনে আমার খেয়াল করেন ভালো করে, অপ্রাণের বাবাজি, সবচেয়ে বড় পাওনা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেওয়া। কে বাঁচাবে? বাবা তার ছেলেকে বাঁচাবে, মেয়েকে বাঁচাবে, ফ্যামিলিকে হালকে বাঁচাবে। 50 বছর যদি হজ করো, 25 আর 70 বছর যদি পীরের দরবারে জিকির করো, লক্ষ লক্ষ টাকা যদি দান করো, হাসরের ময়দানে স্ত্রী ছেলে পুত্র যদি আসামির কাঠগড়ায় ধরে পড়ে যায়, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি তাল্লাহি লিল্লাহি কসমকে বলতেছি বাবাজি, আসামির কাঠগড়ায় হাজী সাহেব যতক্ষণ হিসাব দিবা না, কপালে জান্নাত নসিব হবে না রে। ফ্যামিলির হিসাব দিয়ে যেতে হবে। ফ্যামিলির দায়িত্ব হলে ফ্যামিলির হিসাব দিতে হবে, ওয়ার্ডের দায়িত্ব হলে ওয়ার্ডের হিসাব দিতে হবে, জেলার দায়িত্ব হলে জেলার হিসাব দিতে হবে, রাষ্ট্রের দায়িত্ব হলে রাষ্ট্রের হিসাব দিতে হবে। কেউ যদি বলে না আমি কারো দায়িত্ব নাই, বাবাজি তোমার হাতের দায়িত্ব তুমি নিয়েছো, তোমার পায়ের দায়িত্ব তুমি নিয়েছো, তোমার জবানের দায়িত্ব তুমি নিয়েছো, কানের দায়িত্ব নিয়েছো। হাসরের ময়দানে হাতের হিসাব দিতে হবে, পায়ের হিসাব দিতে হবে, কানের হিসাব দিতে হবে। যদি বলেন না না হুজুর, আল্লাহ আমার কানও দেয় নাই, চোখও দেয় নাই, হাতও দেয় নাই, পাও দেয় নাই, আল্লাহকে আমি অন্তর দিয়েছি, বিবেক দিয়েছি, ওই বিবেকেরও আমার আদালতে হিসাব দিতে হবে রে। বিবেকেরও কি আদালতে হিসাব দিতে হবে। এমনও জায়গা আছে গো বাবাজি, এমনও জায়গা আছে আল্লাহর নবী বলেছেন সেখানের মধ্যে কেউ দাওয়াত নিয়ে যাবে না, ইসলাম যাবে না, কোরআন যাবে না, অর্থাৎ কোন আলেম উলামা, নবী দূরের কথা, আলেম উলামা দাওয়াত নিয়ে যাবে না। তারা কিয়ামতের দিন দাঁড়ায় গেলেন, আল্লাহ বলবেন জাহান্নামে চলে যাও। তারা বলবে মালিক, আল্লাহ আমাদের কাছে কোরআন যায় নাই, ইসলাম যায় নাই, কেউ দাওয়াত নিয়ে যায় নাই গো, কেন গো আমরা জান্নাতে জাহান্নামে যাব? আল্লাহ বলবেন তোদের কাছে কোরআন যায় নাই, আলেম যায় নাই, আমার নবী যায় নাই, তোদের কাছে আমার একটা নিয়ামত, বিবেক নামক নিয়ামত ছিল। এই বিবেক দিয়ে আসমানের উপর চিনচত, নিজ চিনচত, বিয়ে করছত, শাদি করছত, সন্তানের বাবা হইছত, ইনকাম করেছত, সব চিনচত, আমারে কেন চিনস নাই? এই বিবেক নামক নিয়ামত থাকার কারণে তোমরা জাহান্নামে চলে যাও। এর কাছে একটা টাকার প্রতি বাঁচতে না পারে, আমার কাছে কি কি নাই, সব আছে। বাঁচবেন করতে গিয়া বাঁচার সুযোগ আছে, হিসাব দিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধনে আমার খেয়াল করেন ভালো করিয়া, এই জন্য প্রথম হলো সন্তানের পাওনা আদায় করে দেওয়া। ও বাবাজি, আমরা যেন এই দিকে ভুল করি না, এগুলা যেন আদায় করে দিই, এগুলা যেন আদায় করে দিই। সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? নবী বললেন কলা উম্মুকা, তোমার মার। কলা সুম্মা মান, এর পরে কে? নবী বললেন কলা উম্মুকা, তোমার মার। কলা সুম্মা মান, এর পরে কে? কলা উম্মুকা, তোমার মার। কলা সুম্মা মান, এর পরে কে? নবী বললেন কলা আবুকা, তোমার পিতার। পঞ্চমবার সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ নবীজি, তারপরে কার খেদমত করব? নবী বললেন কালা আদনাকা আদনাকা, তারপরে তোমার পাড়া প্রতিবেশীর খেদমত করবা, পাড়া প্রতিবেশীর খেদমত করবা। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। 1 নম্বর বাবাজি, 3 বার নবী মায়ের কথা বলেছেন, একবার বাবার কথা বলেছেন, আর একবার পাড়া প্রতিবেশীর কথা বলেছেন। 3 বার মায়ের কথা বলেছেন, একবার বাবার কথা বলেছেন। কারণ কি? মায়ের মধ্যে 3টা যন্ত্রণা আছে, বাবার মধ্যে একটা যন্ত্রণা আছে। মায়ের মধ্যে 3টা যন্ত্রণা আছে, বাবার মধ্যে একটা যন্ত্রণা আছে। 3টা যন্ত্রণার কথা বলতে যে ইয়া সতর্ক করে করে 3 বার নবী বলেছেন। বাবার মধ্যে একটা যন্ত্রণাতে আছে, এই জন্য দ্বীনের নবী একটা যন্ত্রণার কথা বলতে একবার বলেছে। তাই বলে 3 বার আর একবারে কারো কম বেশি না,
মর্যাদা সমান করতে হবে। কিন্তু ওই যে 3 বার সতর্ক করেছেন 3টা দুঃখের কথা বলে, একবার বলেছেন একটা দুঃখের কথা। মায়ের প্রথম দুঃখ হলো পেটে বহন করা। আমি আপনি যখন মায়ের পেটে গিয়েছি, প্রাণের বাবাজি, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে নিয়ে একটা সন্তান মায়ের পেটের মধ্যে বানানো হয়। এই জন্য সন্তানের প্রতি বাবার মহব্বত হয় পিঠ মার্কা, মায়ের মহব্বত হয় বুক মার্কা। মা সন্তানকে বেশি ভালোবাসে বাবার চেয়ে। বাবা নেওয়ার সময় বুক থেকে নিয়েছে, নেওয়ার সময় পিঠ থেকে নিয়েছে। রে দোস্ত বুজুর্গ করা, মায়ের পেটে যখন গিয়েছি মা খেতে পারে না, বমি হয়, বাবাজি ঘুমাতে পারতেছে না। আল্লাহর নবী বলেন, যেই মা রাতের বেলা ঘুমাইতে পারল না রে, সন্তান পেটে বহন করে, ওই মা 10 মাস রাতের বেলা দাঁড়াইয়া নফল নামাজ পড়লে যে সওয়াব দেওয়া হতো, ওই মায়ের আমল নামায় 10 মাস নফল নামাজের সওয়াব দেওয়া হবে। জোরে বলেন না। যেই মা 10 মাস পর্যন্ত খেতে পারে নাই, নবী বলেন 10 মাস নফল রোজা রাখলি যে সওয়াব আমল নামায় দেওয়া হতো, এই সওয়াব আমল নামায় দেওয়া হবে। মা যখন সন্তান প্রসব করছে জিহাদের মতন হয়ে গেছে, নবী বলেন যেই মা সন্তান প্রসব করতে ইন্তেকাল হয়ে গেল, নবী বলেন বাবারে আমার সাথে সাহাবীরা জিহাদের মাঠে শহীদ হয়েছে, যেই মা সন্তান প্রসব করতে ইন্তেকাল হয়ে গেল, ওই জিহাদের শহীদের মর্যাদা ওই মায়ের আমল নামায় দেওয়া হবে। জিহাদের শহীদের মর্যাদা ওই মায়ের দেওয়া হবে, যেই মা সন্তান প্রসব করতে ইন্তেকাল হয়ে গেছে। আর সন্তান প্রসব করেছে যেই মা, ওই মায়াকে কি সওয়াব দেওয়া হবে? নবী বলেন জিহাদের মাঠ থেকে জিহাদ করে যারা বাড়ি ফিরেছে গাজীর বেশে হাসরের ময়দানে, ওই মাকে কিয়ামতের দিন গাজীর মর্যাদা দেওয়া হবে। এর মর্যাদা দেওয়া হবে, গাজীর মর্যাদা দেওয়া হবে। আল্লাহু আকবার বলে না। বন্ধনে আমার দিনের নবী বলে, রে আমার উম্মতেরা, তোর মা তোকে পেটে বহন বড় কষ্ট করে করেছে, আজকে পেটে বাচ্চা নিয়ে টিভি দেখে, সিনেমা দেখে, গান দেখে বাবা, ও বাবাজি এরকম হলে হবে না। বাবাজি বিধর্মী যারা আছে তারাও বিশ্বাস করে ওই বাচ্চার সামনে যে কিছু ঘটবে, মার পেটে যখন বাচ্চা থাকে ওই আকৃতিতে ওই অভ্যাসে বাচ্চার জন্ম হবে। এই জন্য বিধর্মী অন্য ধর্মে যারা আছে এদের বড় বড় মনীষীদের ছবি, যাদের বিবিরা পেটে বাচ্চা গেলে সামনে ধরে, যেন এদের মতন সুন্দর একটা বাচ্চা হয়। সুন্দর কি বিজ্ঞানসম্মত কথা। অর্থাৎ মায়ের পেটে যখন সন্তান যায় তার সামনে বেশিক্ষণ যে কথা বলবে বা যে মা যে কর্মকাণ্ড করবে, ওই অবায়ক আকৃতিতে সন্তানের জন্ম হবে, সেই স্বভাবে কি জন্ম হবে। আমার প্রাণের বাবা দিনের নবী বলেন, তোর মা তোকে পেটে বহন বড় কষ্ট করে করেছে, সাবধান ওই মায়ের সাথে জীবনে কোনোদিন নাফরমানি করিস না রে। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। 2 নম্বর, আমি আপনি যখন পৃথিবীতে আসবো মায়ের পেটে ফুটবলের মতন ছিলাম, একটা ব্যথা সৃষ্টি করে বাবাজি, মা ছিল নিচের দিকে, মাথা ছিল মায়ের পেটে উপরের দিকে, একটা ব্যথা সৃষ্টি করে পা চলে যায় উপরের দিকে, মাথা চলে আসে নিচের দিকে, একজন ফিরিস্তা আসিয়া টান দিয়ে লম্বা করে বাবা, ওই সময় মায়ের কলিজার মধ্যে লাথি মেরে সন্তান পৃথিবীতে আসে। পৃথিবীর কোনো ডাক্তার নাই, কবিরাজ নাই, মায়ের দুঃখ ভুলাই যাবে, কষ্ট ভুলাই দেবে গো বাবাজি। সন্তান পৃথিবীতে ওয়াহ করে যখন কান্না করে, মা সব যন্ত্রণা ভুলে যেয়ে কয়, আমার জাদু মনিরে কোলে উঠায় দাওরি। সরি দিকে এদিকে আইন এদিকে বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু জোরে পড়েন না। আমল নামায় দুরুদ শরীফ বেশি যার, হাসরের দিন সুপারিশ আগে তার সাল্লাল্লাহু
মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু। আমার প্রাণের বাবা জিরানি দিনের নবী বলেন, তোমার মা তোমাকে প্রসব যন্ত্রণা বড় কষ্ট করে দিয়ে করেছে, এই জন্য তোমার মায়ের সাথে তুমি ভালো আচরণ করিও, নাফরমানি করিও না। একটু চিল্লায় জবান খুলে বলেন আল্লাহু আকবার। 3 নম্বর, আমি আপনি যখন পৃথিবীতে এসেছি, 3 নম্বর নবী আবার মায়ের কথা, খেদমতের কথা বলেছেন। ভাত খেতে পারি না পৃথিবীতে আসার পরে, মাছ খেতে পারি না, আপেল খেতে পারি না, মালটা খেতে পারি না, আঙ্গুর খেতে পারি না, আমি কি খাবো? আল্লাহ কয় আমার বান্দারে, এরে বান্দা বান্দি, খলাকাল ইনসান, আমি মানুষ বানাইছি আর তাদের প্রয়োজন মিটাইছি। কি খাবে? তুই পৃথিবীতে আসার 6 মাস আগে তোর মায়ের বুকের উপর আমি খাবারের ব্যবস্থা করেছি। এটা শুধু খাবার না, রোগের প্রতিরোধ ক্ষমতা ঘরে উঠবে। পৃথিবীতে আসার পরে হাজার জীবাণু তোর নাক দিয়া ঢুকছে, মুখ দিয়া ঢুকছে। তুই যখন তোর মার প্রথম দুধ টান দিয়ে খাবে, তখন তোর সব জীবাণু দূর হয়ে তোর সবল বডি হয়ে যাবে। আমার আল্লাহ বলেনি খাবার শুধু খাবার না বাবাজি, আল্লাহ বলেন আমি বেশি গানা করি নাই, এই তোর মায়ের দুধ বেশি গানা করি নাই। তুই দুর্বল, স্বাস্থ্য দুর্বল, জারতে পারবে না, হজম হবে না, পাতলা পায়খানা হতে পারে। আমি তোর মায়ের দুধকে হালকা পাতলা করে দিয়েছি, হালকা মিষ্টি করে দিয়েছি, একটা বুটা দিয়া দুধ বাহির করি না। তুই দুর্বল, কচি কণ্ঠ, আর টান দিলে অনেক দুধ আসলে গলায় আটকে তুই মরে যেতে। আমি আল্লাহ তোকে এত সুন্দর লালন পালন করছি, কিভাবে জানোস নি? তোর মায়ের বুটার ভিতর সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দিয়ে দুধ বাহির করে আমি আল্লাহ তোরে লালন পালন করছি। কয়টা ছিদ্র? 32টা ছিদ্র দিয়া। একটা ছিদ্র হলে অনেক দুধ আসলে গলা আটকে কচি কণ্ঠ মরে যেত। আল্লাহ বলেন সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দিয়া দুধ বাহির করে তোকে লালন পালন করছি। আর জোরে বলে কত দুধ খেয়েছি আমরা। আয়াতের তাফসীর করতেন, তাফসীর রুহুল মানিতে আল্লামা আলুসি বাগদাদি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা সন্তান 2 বছরে কম দুধ যে বাচ্চা 2 বছরে 2.5 বছরও বাচ্চা দুধ পান করে, বলেছেন 2 বছরে সবচেয়ে কম দুধ যে বাচ্চা পান করেছে, তারপরও 9.5 মণ দুধ পান করেছে। কয় মণ? বলছেন সবচেয়ে কম যে বাচ্চা খাইছে, তারপরও মায়ের স্তন থেকে 9.5 মণ দুধ খেয়েছে। আপনারা বলেন এই দুধের দাম দেওয়া যাবে? দেওয়া যাবে? বন্ধুরে আমার, এরপরে নবী বলছেন কলা আবুকা, তোমার পিতার। কেন বলেছেন একবার? পিতার মধ্যে একটা যন্ত্রণা। আপনি আমি যখন মায়ের পেটে গিয়েছে, যখন বাচ্চা যায় বাবাজি, বাবা তখন খরচের হিসাব বাড়ে, কম করে, ইনকাম বেশি করে। আমার ছেলে আসবে, টাকা লাগবে, মেয়ে জন্মগ্রহণ করবে, টাকা লাগবে, পোশাক লাগবে, খাওয়ানো লাগবে, বড় করা লাগবে, লেখাপড়ার খরচ লাগবে, ভবিষ্যৎ বাড়ি লাগবে। এই চিন্তা কষ্ট করে করে সন্তানকে বাবা মানুষ করে। এটা হলো বাবার একটা যন্ত্রণা। ইনকাম করে কষ্ট করে খাওয়াইছে। নবী বলেন সাবধান, ওই বাবার সাথে রে নাফরমানি করিও না রে। বন্ধনে আমার খেয়াল করেন ভালো করে, দুনিয়ার যত পাপ আছে, যত পাপ আছে, সমস্ত পাপের সাজা শুরু হয় মরণের পরে গো। কিন্তু মা বাবার বেয়াদব সন্তানের সাজা শুরু হয় দুনিয়ায় থাকতে। ইচ্ছা করলে আল্লাহ বলেন সমস্ত পাপ আমি ক্ষমা করে দিতে পারি, কিন্তু মা বাবার বেয়াদবকে আমি ক্ষমা করি না রে। কি করে না? আমরা যেসব বিয়া করলি বেটা 3 দিন পরে মুসরায় আগ লইতে কথা হয় না। কি তো মুসামুরসি করে সেপারেট হয়ে যাবে। কি হইব? ভবিষ্যৎ গড়বে। কি করবি? ভবিষ্যৎ করতে সেপারেট হতে চায়। কথা হয় না, জোরে বলে। এই অভিযোগ আমাদের কাছে আসে, বলে মানুষ, এটা অভ্যাস, এটা এখন সমাজের কালচার হয়ে গেছে, ইহুদি নাসারাদির কালচার। অর্থাৎ মনে করেন বাবা থাকবে মা এক বাসায়, ছেলে বউ নিয়ে থাকবে আরেক বাসায়। এক জায়গায় হওয়ার বিধান নাই। এক জায়গায় হওয়ার কি বিধান নাই।
যার যে টাকায় সরকার লালন পালন করবে, কিন্তু সন্তান মা বাবাকে খেদমত করবে এই সুযোগ নেই। এটা আমাদের দিকে আসতেছে, বৃদ্ধাশ্রম বাড়তেছে। যত শিক্ষিত বাড়ছে তত বৃদ্ধাশ্রম বাড়ে গেছে। বাড়ছে না? বাড়ছে, বৃদ্ধাশ্রমই তো। প্রাণের বাবা জিনারি খেয়াল করেন ভালো করিয়া, যত পাপ আছে সব পাপের সাজা শুরু হয় মরণের পরে, কিন্তু মা বাবার বেয়াদবের সাজা দুনিয়ায় থাকতে। এক ব্যক্তি তার বাবাকে গামছায় গলায় বাঁধিয়া 50 হাত টানিয়া নিছে। 50 হাত নিচে পরে ক বাবা টানিস না, জুলুম হয়ে যাবে। আর এক হাত নিলে ক বাবা 50 হাত আনলাম, জুলুম হলো না, এক হাত নিলে জুলুম হয়ে যাবে। কারণ কি? আমিও তোর দাদারে টানিয়া 50 হাত আনছিলাম, আমারটা আমি ফাইলিছি বাবা, আর বাড়াইস না, আর কি করিস না, বাড়াইস না। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে একটা বিয়ে করেছিলেন। ওই বিবির গর্ভ থেকে একটা মেয়ে হয়েছিল যার নাম আসমা বিনতে আবু বকর। ওই আসমা একদিন নবীজির কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুশরিকা, শিরক করে, আল্লাহকে মানে না, নবী আপনাকে মানে না, আমার মা শিরক করে গো নবী। আমি আসমার কাছে আমার মা আসে, আমি আমার মুশরিকা মায়ের সাথে কেমন আচরণ করতে পারি? আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণের আগে যে বিয়ে করেছিলেন, ওই বিবি তো মুশরিকা ছিল, ওই বিবি ইসলাম গ্রহণ করে না, কিন্তু আসমা তো মুসলমান। আসমা বলতেছে, নবীজি, ও মায়ের নবী, আমি আসমা আমার মায়ের সাথে কেমন আচরণ করতে পারি? আমার মা আল্লাহকে মানে না, আপনাকে মানে না। নবী বলে, আসমা সাবধান, যদিও তোমার মা আল্লাহকে মানে না, আমি রাসূলুল্লাহকে মানে না, তারপরে তোমাকে পেটে বহন করেছে, প্রসব যন্ত্রণা ভোগ করেছে, দুধ পান করাইছে, তারপরেও তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করো। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আব্দুল্লাহ ইবনে ওমর বিয়ে করছি, তার বিবি তারে বড় ভালোবাসি। বিবি তারও সারা, তারা দুইজনের কোনো ঝগড়া নাই। একদিন নবীর কাছে আব্দুল্লাহ ইবনে ওমর গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমার বিবি অনেক ভালো, আমরা দুইজনের কোনো ঝগড়া নাই, কিন্তু আমার বাবা ওমর বলে এই বিবি তালাক দিতে হবে, না দিলে বাবা নাকি খুশি হবে না। নবীজি, আমার বিবি রাখবো না, আমার বাবাকে খুশি করব। নবী বললেন, যা যা যা, আব্দুল্লাহ ইবনে ওমর এখনই বাড়ি যাইয়া তোমার বিবি তালাক দিয়া হলো, তোমার বাবা ওমর ফারুককে তুমি খুশি করো রে। দেখুন, আবার আমার কথাকে তালাক দিলে এই কথা কইছি না, কইছি হলো গুরুত্ব বোঝানোর জন্য। মা বাবার কথায় বিবি চারা যায়, বিবির কথা মা বাবা চারা যায় না, তালাকের কথা না। আমরা তো হয়তো তালাক উল্লুক আর বাল্লুক দিতে দিই, যে কতক্ষণ পরে আবার খুব ঘুরে আনতো, কথা হয় না। এগুলো একটা নাপাকি কথা। তালাক কিন্তু একটা খারাপ। আপনার কোন ভিক্ষা যারা করে এরা একদম নিশ্চয় হয়, খুব লজ্জা। নিকৃষ্ট হালাল হলো দুইটা, একটা ভিক্ষা আর একটা হলো কি তালাক। একটা ভিক্ষা আর একটা হলো কি তালাক। তালাকের সরাসরিটা বেশি ইবলিস বাজায়, কারণ তালাক দিয়ে যদি আবার নিয়ে খায় হারামজাদা হবে, ইবলিসের উত্তরসূরি হবে। এই জন্য ইবলিস এই বিষয়ে মেহনত করে বেশি, এই বিষয়ে মেহনত করে কি বেশি। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, হযরতে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হযরতে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জেরানা নামক জায়গার মধ্যে আল্লাহর নবী সাহাবীদের মধ্যে গোস্ত কেটে কেটে বন্টন করে দিচ্ছেন, গোস্ত বন্টন করে দিচ্ছেন। তখন নবীর কাছে একজন বৃদ্ধা মহিলা আসছে। নবীজি আসার সাথে সাথে চাদর মোবারক বিছিয়ে দিয়েছেন। মহিলা কোনো প্রশ্ন ছাড়াই চাদর মোবারকে বসে গেছে। হযরতে তুফাইল বলেন, এ সাহাবীরা, ওই মহিলা কে রে, যে নবীর দরবারে কথা বলতে ভয় হয়, বসতে ভয় হয়, ওই নবীর দরবারে বিনা প্রশ্নে নবীর চাদর মোবারকে বসে গেছি ওই মহিলাকে। ও সাহাবীরা বলে, তুফাইল, নবীর মায়ের দুধ খেয়ে লালিত পালিত হতে পারেন নাই, যাকে আজকে এত সম্মান দেখাইছে নবী, উনি হলেন নবীর দুধ মা হালিমা তুসাদিয়া। নবী দুধ মাকে এত সম্মান দেখাইছে। বন্ধুরে আমার খেয়াল করেন, দিনের নবী বলেন, যে মা বাবা সন্তানের প্রতি দুইজন রাতের বেলা খুশি হইয়া ঘুমালো,
খুশি হইয়া যে মা বাবা ঘুমাইল, সকালবেলা খুশি হইয়া ঘুম থেকে উঠল, বিকালবেলা খুশি হইয়া ঘুমালো, সকালবেলা খুশি হইয়া ঘুম থেকে উঠল, মা বাবা দুইজন, আমার আল্লাহ ওই সন্তানের জন্য 2টা জান্নাতের দরজা খুলে দিবে। একজন রাজি থাকলে একটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে রে বাবাজি। 2জন যদি বেজার থাকে 2টা জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের সেবা করি ঠিক, বাবার সেবা করি ঠিক, কিন্তু আমার মা বাবা আমাকে দেখতে পারে না, তারা আমার প্রতি ইনসাফ করে না, আমি কি তাহলে আমার মা বাবার প্রতি জুলুম করতে পারবো নি? আল্লাহর নবী 3বার বলেছেন, ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু, যদিও তোমার মা বাবা তোমার প্রতি জুলুম করে, নির্যাতন করে, অন্যায় করে, তারপরও তুমি তোমার মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না, করতে পারবে না। যদি তোমার মা বাবা তোমার সাথে ইনসাফ না করে, কাল কিয়ামতের দিন আল্লাহ আদালতে কাঠগড়ায় দাঁড়া করাইয়া ওই মা বাবার বিচার করবে রে। মগের মূল্য না, সার্ফ হয়ে যাবেন। দুনিয়ায় বলেছেন যে সন্তান হয়ে বিরোধিতা করা যাবে না, তবে বিচার অবশ্যই ইনসাফ না করলে দিতে হবে। ইনসাফ না করলে কি আদালতের হিসাব জবাবদিহিতা আছে, তো জবাব দিতে হবে। বন্ধুরে আমার খেয়াল করেন, ভালো করেন, অপ্রাণের বাবাজি, দিনের নবী বলেন, যে সন্তান মা বাবার দিকে তাকাইল, তাকানো মাত্র একটা কবুল হজের সওয়াব আমলনামায় দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন না। কবুল হজ মানে 50 বার হজ করেছেন হাজী সাহেব, কবুল হয়েছে কেউ পৃথিবীর বলতে পারবে না, কিন্তু রহমতের নজরে তাকালে একটা কবুল হজের সওয়াব পাওয়া যাবে। বা বলতে বলতে নবী বলেছেন 112 যদি তাকাও 100টা কবুল হজের সওয়াব দেওয়া হবে। রহমতের নজরের ব্যাখ্যা কি এনে চাই থাকবেন? এটা না, এটা না। আমরা শুনছি এতিমের মাথা আতাইলে সওয়াব হয়, বেটা এতিমের ফাইলে মাথা আতায় কিন্তু 5 টাকা জীবনও দেয় না, কথা হয় না। এই নাম মাথা আতানি না, এটার নাম মাথা আতানি কি না হাজির, এটার নাম মাথা আতানি না। অর্থাৎ 5 টাকা সহযোগিতা করবেন মাথায় হাত রেখে, এটা হলো সহযোগিতা। আপনি এইটা হলো কি সহযোগিতা। ঠিক রহমতের নজর মানে বলবেন বাবা ওষুধ লাগবে নি, মা ওষুধ লাগবে নি, এটা একটা রহমতের নজর। প্রস্রাব করবানি, এটা একটা রহমতের নজর। ডাক্তার দেখাইবানি, এটা একটা রহমতের নজর। কাপড় লাগবে নি, এটা একটা রহমতের নজর। কি দরকার লাগবে নি, যে উপকার করলে এটা রহমতের নজর। এরকম যতটা দয়া করবা ততটা কবুল হজের সওয়াব আমল নামার মধ্যে দেওয়া হবে। কবুল হজের সওয়াব আমল নামার মধ্যে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন না, জোরে বলে। বন্ধনে আমার খেয়াল করেন, ভালো করেন, অপ্রাণের বাবাজি, মুসা নবী একদিন আল্লাহর কাছে বলে, মালিক ফেরাউন এত জ্বালান জ্বালায়, তুমি কি গজব দিয়া ফেরাউনকে ধ্বংস করতে পারো না? আল্লাহ কয়, পারি রে মুসা, আমি 4টা কারণে গজব দিয়া ধ্বংস করি না। 1 নম্বর কারণ হলো জানো নাকি, প্রতিদিন সারাদিন ফেরাউন কয় আমি ক্ষুধা, আমি ক্ষুধা। রাত যখন হয়ে যায় জঙ্গলে যায় সেজদায় পড়ে, আল্লাহ আমি জানি গো আমি ক্ষুধা না, তুমি ক্ষুধা, কিন্তু আমার ক্ষুধা বললে ভালো লাগে, তাই তুমি রাগ করিয়া গুসা করি আমার প্রতি গজব দিও না। আল্লাহ কয়, মুসা রে ফেরাউনের দোয়ার কারণে আমি গজব দেই না রে, দোয়ার কারণে কি দিই না, গজব দেই না। 2 নম্বর কারণ হল আমার আল্লাহ বলেন, এ মুসা, ফেরাউনের তুমি মুসার মুখে দাঁড়ি, ফেরাউনের মুখে দাঁড়ি, তুমি মুসার মাথায় পাগড়ি, ফেরাউনের মাথায় পাগড়ি, তুমি মুসার পরনে জুব্বা, ফেরাউনের পরনে জুব্বা। আমি যদি গজব দেয়া ধ্বংস করি, পাগড়ির বেজ্জতি হবে, দাড়ির বেজ্জতি হবে, জুব্বার বেজ্জতি হবে। মুসারে দাড়িয়ার টুপি জুব্বার ইজ্জতে আমি আল্লাহ গজব দেয়া ধ্বংস করি না রে। 3 নম্বর কারণ, প্রতিদিন দুপুর বেলা ফেরাউন এতিমদেরকে 1 বেলা খাওয়ায় দেয়, এতিমরা খাইয়া 2 হাত বাড়ায় আমি মনিবের কাছে বলি, ও মালিক আল্লাহ, তুমি যদি
গুসা করিয়া এই ফেরাউনকে গজব দিয়া ধ্বংস করে দাও, আমার এতিমদেরকে খেয়ে খাওয়াবে গো আল্লাহ। ও আল্লাহ, আমরা এতিমকে খেয়ে খাওয়াবে। আল্লাহ কয় মুসা রে, এতিমের দুয়ার কারণে আমি গজব দেই না রে। 4 নম্বর কারণ, ফেরাউনের একটা বিদ্যা মা আছে, ফেরাউন নিজ হাতে গোসল করায়, নিজ হাতে তৈল মাখায় দেয়, নিজ হাতে খাওয়ায় দেয়। খাওয়ানোর পরে মা 2 হাত বাড়ায় কয় ও মালিক আল্লাহ, চিৎকার দেয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। মুসার ফেরাউনের মা বলে মালিক, ও মালিক আল্লাহ, তুমি যদি গুসা করিয়া আমার ফেরাউনকে গজব দিয়া ধ্বংস করে দাও, আমি মায়ের সেবা কে করবে গো আল্লাহ? আল্লাহ কয় মুসা রে, ফেরাউনের মায়ের দুয়ার কারণে আমি গজব দেই না রে। বন্ধনে আমার, ওই মুসা নবী আল্লাহর কাছে বলে মালিক আমার সাথে কানে জান্নাতে রাখবা। আল্লাহ কয়ে কসাই ব্যক্তিরে তোমার সাথে জান্নাতে রাখবো। কসাই মুসা নবী কয়ে কসাই ব্যক্তি, আমি যুগের পয়গাম্বর, আমার সাথে কেমনে জান্নাতে থাকবে? তালাশ করতে করতে যে এখানে কসাই গরু কাটে এখানে গিয়েছে, দেখে গোস্ত বিক্রি করতেছে, কিছু গোস্ত নরম গোস্ত কোনায় রেখে দিছে। গোস্ত সব বিক্রি করিয়া নরম গোস্ত লইয়া বাড়ি যাইয়া পাখাইয়া নিজ হাতে মায়ের মুখে দিতেছে, আর মা খাইতেছে আর হাত বাড়ায় বলতেছে আল্লাহ, আমার সন্তান বড় আমারে আদর করে। ও মালিক, আমার সন্তানের যুগের পয়গম্বর মুসার সাথে জান্নাতে রাই করি। মুসা নবী কয় বাবারে, ওই কসাই ব্যক্তি তো তোর মায়ের দোয়ার কারণে আমি মুসার সাথে জান্নাতে থাকবে। বাইজিদ বুস্তামির ঘটনা সকলেই জানেন। বাবাজি ছোট্ট বাইজিদ, শিশু বাইজিদ ছিল, মা রাতের বেলায় কইছে পানি পানি। বাইজিদ বুস্তামি ঘুম থেকে উঠিয়া কলসের মধ্যে দেখে পানি নাই, বহু দূরে কুয়ার থেকে পানি আনতে আসতে যাইয়া দেখে মা ঘুমাই গেছে। মা ঘুমাই গেছে, পানি নিয়ে মায়ের শিওরে দাঁড়িয়ে আছে। মা ঘুম থেকে উঠিয়ে দেখে ছোট্ট বাইজিদ পানি নিয়ে দাঁড়িয়ে আছে। রে বাবাজি, পানি নিয়ে দাঁড়িয়ে আছে। কো বাবা কেন দাঁড়িয়ে আছো? মা গভীর রজনীতে পানির কথা বলেছ, এই জন্য পানি নিয়ে আমি দাঁড়িয়ে আছি। বাইজিদের মা খুশি হয়ে গেল, সন্তানকে কম্বল দি ঘুম পাড়াইয়া দিয়া নামাজের বিছানায় নামাজ পড়িয়া 2 হাত বাড়ায় কো আল্লাহ, আমার সন্তান বাইজিদের প্রতি আমি খুশি গো, তুমি আমার বাইজিদকে সুলতানুল আউলিয়া বানায়া দাও। দোয়া করতে দেরি, আমার আল্লাহ সুলতানুল আউলিয়া বানাইতে দেরি করে নাই। আজও বাইজিদ বুস্তামির নাম মানুষ শুনে, মানুষ বলে যেই লোকের করম আগুনের মধ্যে, অগ্নি পূজারের মধ্যে মেরে দিছে, আগুন নিপে পানি হয়ে গেছে। বাবা হাত ঢুকাইছে আগুনে, আগুন নিপে পানি হয়ে গেছে। পিছনে হলো মায়ের দোয়া। মায়ের কি মুস্তাজাবুদ দাওয়াত 3 ব্যক্তি বাদীপ মুসাফির ব্যক্তির দোয়া কবুল হয়, আর হলো অত্যাচারিত ব্যক্তি নির্যাতিত ব্যক্তির দোয়া কবুল হয়, আর হলো মুস্তাজাবুদ দাওয়াতের এক ব্যক্তি বাবাজি, যেটা হলো মা আর বাবা। যারা মা আছেন বাবা আছেন, জীবনে কোনোদিন বদদোয়া দিবেন না রে। সন্তান যতই খারাপ হোক বদদোয়া দিও না, দিও না। দুষ্ট বলিও না, খারাপ বলিও না। বাটপার নিজের সন্তানকে বাটপার হলো বাটপার কয়ো না। কয়ো না বলতে বাটপারিতে নিষেধ করার কথা আমি বলতেছি, নিষেধ করবা। নিজের মুখে বাটপার বাটপার বলবা না রে, কারণ তোমার মুস্তাজাবুদ দাওয়াত দোয়া কবুল হয়ে যাবে রে। তুমি যে বাটপার বলেছ, সারা জীবন সেটা বাটপার থাকবে, সিটার থাকবে। এই জন্য যতই খারাপ হোক হতাশ হবা না রে বাবা, নৈরাশ না হয়ে মালিকের দরবারে বলবে আল্লাহ আমার সন্তানটাকে হেদায়েত দিয়ে দাও। বাবাজি কাবা ঘরের একজন ইমাম আছে সবচেয়ে কালো, ওনার মতন ইমাম আর কালো কেউ নাই। উনি বলেছেন আমার মায়ের বদদোয়ায় আমি কাবা ঘরের ইমাম হইছি। আমি বড় দুষ্ট ছিলাম, আমি বড় খারাপ ছিলাম, আর আমার মা বলতো আল্লাহ আমার ছেলেটাকে তুমি কাবা ঘরের ইমাম বানাইও। অথচ দুষ্টামির ছুটে মা বিরক্ত হইয়া দোয়া করতো আল্লাহ কাবা ঘরের ইমাম বানিয়ে ভালো হওয়ার জন্য বলতো। আমার মায়ের দোয়ার কারণে আল্লাহ আমি কালো লোকটারও কাবা ঘরের ইমাম বানায় দিছে। মায়ের দোয়া, এই জন্য বদদোয়া দিবেন না। ভুলেও দিল কাম হয়ে যাবে। কি হয়ে যাবে? কাজ হয়ে যাবে। যত দুষ্ট হোক, নিজে দুষ্ট পাগল ছাগল বলবেন না, বলবেন বাবা এটা তোমার হয় না, এটা করিও না, বুঝাবেন, কিন্তু বদদোয়া করবেন না। বদদোয়া কি? যতদিন বেঁচে যাবেন নেকদোয়াই করে দেবেন, দেখবেন মরে গেছেন কবরটি দেখবেন সন্তান ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না, কারণ দোয়া আল্লাহ ফিরাবে না। দোয়া কি? অত দেরি হবে
কিন্তু এক সময় আপনাকে আল্লাহ সান্ত্বনা দান করবে এই সন্তানের দ্বারা। মারহাবা।